হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, আজকে আবার সকালবেলা বেরিয়ে পড়লাম, আবার এই বাজারে যাব। তার আগে চলে যাচ্ছি পেট্রোল পাম্পে তেল ভরাতে। আমার বন্ধুর গাড়ির বাইকটায় তেল ভরাতে যাচ্ছে, কারণ আমরা আজকে একটা রাত্রিবেলা এক জায়গায় বেরোনোর আছে, তাই জন্য তেলটা তুলে রাখা হচ্ছে। যাবো হচ্ছে অনেকটাই দূর, তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। আর আমাদের এই রেলগেটের এখানে একটা মিটিং হচ্ছিল, ওই রেলগেট পড়ে থাকা নিয়ে। মানে রেলগেট পড়লে তো আর খুলতে চায় না, সেই নিয়ে অনেক দিন ধরেই চলছিল। তো এই মিটিংটা এখানে তখন চলছিল, সবাই এসেছিলো, বাক্সার লোক সব, এই রেলগেটটার জন্য। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, পাম্পে যাব আমরা তেল তুলতে। আর আমরা এখন বেলে পলে পাম্পে চলে যাচ্ছি। আর আমরা এই যে সিগনালে দাঁড়িয়ে আছি পাম্পে যাওয়ার জন্য। আর আমরা এখন পাম্পে চলে এলাম তেল তুলতে, কারণ আমরা রাত্রিবেলা আজকে বেরোবো অনেক দূরে পথে। তো এখানে তেল তুলে নিচ্ছে ও, আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এবার তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাক্সারা বাজার যাওয়ার উদ্দেশ্যে। বাক্সারা বাজারে যাব কারণ একটু চিকেন ডোব, আর এটা হচ্ছে জানা গেট, এখানে বজরংবলীর মন্দির এটা। আর এখানে একটু চিকেন আনতে যাব বাক্সারা বাজারে। তো যাব বাক্সারা বাজার, তার জন্য আমরা ঢুকে পড়লাম এই জানা গেটের পাশ দিয়ে একটা রাস্তা, শর্টকাট রাস্তা, এটা দিয়ে বাক্সারা বাজার যাওয়া খুব সোজা। আমি বাক্সারা বাজারেও বাজার করি এবং রামতলা বাজারেও বাজার করি। আগে রামতলা বাজারে খুবই করতাম, কিন্তু এখন বাক্সারা বাজারেই যাই। আর বাক্সারা বাজারটা অনেক বড়। আর এই এই গাছটা দেখো, এটা কী গাছ জানি না, কিন্তু সুন্দর লাগছিল। আর এই ন্যাশনাল প্লেসের সেই পুকুরটা বিশাল বড়, বিশাল পুকুর, এখানে সবাই চান করে। আর গরমকালে তো এখানটায় মনে হবে যে এখানে একটু চান করে নিই। এইরকম সরু গলিতেও টোটো ঢুকছে। তো আমি এখন বাক্সারা বাজারের রাস্তায় চলে এলাম। বাক্সারা বাজারে যাওয়ার এটা হচ্ছে একটা রাস্তা। আর আমি এখন চলে এলাম বাক্সারা বাজারে চিকেনের দোকান, এটাই হচ্ছে সব থেকে সামনের দোকান। আর এই যে এটা হচ্ছে বাক্সারা বাজারের 3 মাথার রাস্তাটা, আর এটা মাছ বাজার। আর আমার এখানে চিকেন নেওয়া হয়ে গেল, 500 চিকেন নিয়েছি, কারণ আমি আর মা খাই, তাই জন্য দুজনের জন্য এনাফ, আমাদের বেশি লাগে না। আর আমরা এখানে পরোটা খেতে চলে এলাম, পেটাই পরোটা। আমরা পেটাই পরোটা বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও। আর আমরা এখানে পরোটা খেতে শুরু করে দিয়েছি। এবার বাড়ি চলে এসে চিকেনটা ধোয়া হয়ে গেছে, আর এখানে চিকেন কষাও বসে গেল। চিকেনটা কষে নিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করিয়ে নিয়ে তারপর খেয়ে নেবো। আর চিকেনের কালারটা দেখো, টক দই দিয়ে বানিয়েছি, দারুণ কালারটা এসেছে, আর খেতেও সেরা হয়েছিল। তো আজকে তো আমি চিকেন বানালাম, তোমরা কে কী করলে আর কি খেলে কমেন্টে জানিও। আর আমি এখানে বানিয়েছিলাম চিকেন আর নিম বেগুন ভাজা, খুব ভালো লাগে, আবার অনেকেও খায় না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।